আমার কাছে সবচেয়ে খারাপ কি লাগছে জানেন? এখন এক ব্যাগ একটু দেখেন এক ব্যাগ, এটা 1 কেজি হবে। 1 কেজি না হইলেও 800, 1 কেজি ধরেন, হ্যাঁ, এটা হবে 3 কেজি। ব্যাগগুলো কিন্তু অনেক বড়, ক্যামেরা ছোট দেখতেছে, হ্যাঁ। 1 কেজি 3 কেজি কত, 4 কেজি, হ্যাঁ। এই একটা আছে, এটা 2.5 কেজি হবে, হ্যাঁ, কম হইলো 2.5 কেজি। সো 4 আর 2 কেজি ধরলাম, 4 আর 2 6 কেজি। আর এইটা হবে কম হইলো 3 থেকে 3.5 কেজি, হ্যাঁ। 6 কেজি আর 3 কেজি কত, 9 কেজি, হ্যাঁ। এখন 9 কেজি। আর সব এটা এই এই মধুটা আমি সব কিনেছি, হ্যাঁ। এটা কিন্তু 3 কিলো। আপনারা বলবেন যে ভাই জিনিসগুলো কিন্তু, এই দেখেন এই 3 কিলো, 3 কিলো লেখা আছে। মানে ক্যামেরা তো ছোট ছোট দেখাচ্ছে, আমরা মনে করেন জিনিসগুলো ছোট, জিনিসগুলো ছোট না, জিনিসগুলো অনেক বড়। আর আমার যে ব্যাগটা ছিল এটাও হবে 3 থেকে 4 কেজি। ও মাই গড, যেমন কমপ্লেক্স ওয়েদার তেমন ঠান্ডা, মাই গড ভয়াবহ অবস্থা। সো 2 দিন আগে এই বাসায় আসছিলাম বন্ধুকে বিদায় দেওয়ার জন্য, বাট কাঁদবো নাকি হাসবো বুঝতে পারতেছি না, আবার এই বাসায় আসতে হয়েছে। যদিও বন্ধু বাংলাদেশে চলে গেছে, এরকম আমার আসতে হয়েছে। ও সো দেখেন, বাংলাদেশে যাবে জিনিসপত্র নিয়ে যাবে, বুঝছেন, উল্টে আমার জন্য 3 ব্যাগ রেখে গেছে। এগুলা এই দেখেন কত বড় বড় ব্যাগ রেখে গেছে কাজ করে। একটা ব্যাগ, দুইটা, তিনটা, পুরো বাসা ফাঁকা। এই রুমে মনে আছে একজন আছে। তো আমি বাসায় গিয়ে মোটামুটি আপনাদেরকে জিনিসগুলো দেখাই আর ডিটেলসেও কথা বলি, হ্যাঁ। আপনাদের মানে ব্যাপারটা কি হয়েছে, বাংলাদেশে যাবে জিনিসপত্র নিয়ে যাবে, উল্টো আমাকে 3 বড় বড় বিশাল বড় 3 ব্যাগ দিয়ে গেছে। তো মাই গড, একটা ব্যাগ, দুইটা ব্যাগ, তিনটা ব্যাগ। বাসাটা ক্লোজ করে চাই। সো একটু ধৈর্য ধরেন, হ্যাঁ। ব্যাপার যেটা হয়েছে, ব্যাপারটা আমি মোটামুটি ডিটেলসে বলবো আপনাদের কি হয়েছে এখানে। আমি বাসায় যাই, বাসায় গিয়ে আপনাদেরকে ডিটেলসে বলছি। পিছনে যে দেখতেছেন এগুলো হইতেছে জিনিসপত্র। চকলেটে মনে হচ্ছে 5 থেকে 6 ব্যাগ হবে। এখানে ব্যাপার যেটা হয়েছে, আমার বন্ধু তো বাংলাদেশে যাবে। এখন এখানে সমস্যা যেটা হয়েছে, আমি যেমন জিনিসপত্র দিয়েছি না, সো আমার জিনিসপত্রের
দেয়ার সাথে সাথে আমার মতো আরো কি করছে, 6-7 জনেও এমন জিনিসপত্র দিয়েছে। সো আমি ভাইকে মোটামুটি দেয়ার আগে বলেছি, ভাই বেশি মানে পেন হইলে আমারগুলো নেওয়ার দরকার নাই, আমারগুলো অত পেন মানে লাগবে যে এমন কিছু না, এগুলো না নিলেও হবে। কারণ আমি জানি ভাই, একটা মানুষ বাংলাদেশে যাবে অস্ট্রেলিয়া থেকে, নিজের একটা বিবেক আছে, হ্যাঁ। সো ওরও তো একটা জিনিস মানে জিনিসপত্র লাগে, ওরও জিনিসপত্র ফ্যামিলির জন্য নিবে আমি জানি। আর আমার জিনিসপত্রগুলো অনেকগুলোই রাইখা গেছে, অনেকগুলো নিয়ে গেছে। সো আমি মোটামুটি আমার জন্য এগুলা তেমন মন খারাপও করি নাই। আর আমি ওনাদের বলেও দিছি এগুলো তেমন ইম্পর্টেন্ট কিছুও না। আমার কাছে সবচেয়ে খারাপ কি লাগছে জানেন? এখন এক ব্যাগ, একটু দেখেন এক ব্যাগ, এটা 1 কেজি হবে। 1 কেজি না হইলেও 1 কেজি ধরেন, হ্যাঁ। এটা হবে 3 কেজি। ব্যাগগুলো কিন্তু অনেক বড়, ক্যামেরা ছোট দেখতেছে, হ্যাঁ। 1 কেজি 3 কেজি কত, 4 কেজি, হ্যাঁ। এই একটা আছে, এটা 2.5 কেজি হবে, হ্যাঁ। কম হইলো 2.5 কেজি। সো 4 আর 2 কেজি ধরলাম, 4 আর 2 6 কেজি। আর এইটা হবে কম হইলো 3 থেকে 3.5 কেজি, হ্যাঁ। 6 কেজি আর 3 কেজি কত, 9 কেজি, হ্যাঁ। এখন 9 কেজি। আর সব এটা এই এই মধুটা আমি সব কিনেছি, হ্যাঁ। এটা কিন্তু 3 কিলো। আপনারা বলবেন যে ভাই জিনিসগুলো কিন্তু, এই দেখেন এই 3 কিলো, 3 কিলো লেখা আছে। মানে ক্যামেরা তো ছোট ছোট দেখাচ্ছে, আমরা মনে করেন জিনিসগুলো ছোট, জিনিসগুলো ছোট না, জিনিসগুলো অনেক বড়। আর আমার যে ব্যাগটা ছিল এটাও হবে 3 থেকে 4 কেজি। তো টোটাল এখানে এরকম কত 14 থেকে 15 কেজি হবে আর কি। তো জিনিসপত্র রেখে গেছে। এখন শুধু আমার ছোট্ট ব্যাগ ছাড়া বাকি জিনিসগুলো আমার বন্ধু নিজে কিনেছিল। এই 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 জিনিসটা আমি সব কিনেছিলাম ওর আম্মু আব্বুর জন্য। ওরা নাকি মধু অনেক পছন্দ করে, এটা কিন্তু অরিজিনাল অস্ট্রেলিয়ান র হানি, এই মধুটা অনেক মজা, হ্যাঁ। সো এটাও নিতে পারলো না। এখন আমি এগুলো এনেছি কেন? আমি এগুলো এনেছি হচ্ছে আহ, এটা মোটামুটি ও যেহেতু 1-1.5 মাসের জন্য চলে গেছে, কিছু কিছু রিটার্ন দেওয়া যাবে। ওই ওই একটা পলিথিনের ভিতরে কিছু কেমিস্টের মানে মেডিসিনও ছিল। সো আমাদের এখানে আবার প্রোডাক্ট নিলে রিটার্ন পলিসি আছে, আপনি উইদিন 7 ডেজের মধ্যে যদি রিটার্ন দিয়ে দেন তাহলে আপনাকে টাকা ব্যাক করে দিবে। আর এটাও ব্যাক দিতে পারবো, কারণ এটা আমার পরিচিত সব থেকে নেওয়া হয়েছে। সো এখন ব্যাগ দিয়ে মানে টাকা নিয়ে আসবো। তো এখানে ব্যাপার যেটা হয়েছে, ধরেন আমি আপনাদেরকে বলি, আপনারা মনে করেন যে বাহিরে যারা আছে তারা অনেক বেশি ধরেন ইগোইস্টিক পার্সন। ফার্স্ট অফ অল ওদের কাছে অনেক টাকা, হ্যাঁ। সেকেন্ড অফ অল তাদের অনেক ইগো। আর থার্ড অফ অল হইতেছে মানে জিনিসপত্র মানে আনি মানে বাংলাদেশ থেকে যখন মানে বাংলাদেশে যায়, বেশিরভাগ মানুষের একটা এক্সপেকটেশন থাকে বিদেশ থেকে যাব বাংলাদেশ সে মানে বিদেশি চকলেট খাবো। লাইক আমারও ছোটবেলায় ছিল না, আমারও ছিল যে বিদেশ থেকে আসলে চকলেট মানে এই জিনিসগুলো অনেক বেশি ভালো। তো সবার একটা এক্সপেকটেশন থাকে। এখন আমি যেমন দিয়েছি না, আমার মতো 6-7 জন হলো 5-6 জনের মোটামুটি আমার বন্ধুর কাছে জিনিসপত্র দিয়েছে। সো আমার ফোন দিয়ে বলতেছিলাম যে বন্ধু ওইগুলাই তো হয়ে গেছে অলমোস্ট মোর দেন 25 কিলো, হ্যাঁ। আর ধরেন চায়না সাউথার্ন যেহেতু বুক করেছে, সো ওই চায়না সাউথার্ন এয়ারলাইন্সে 45 কিলো পর্যন্ত ওয়েট নিতে পারবে আর কি। সো 40 তাহলে 25 যদি অন্য মানুষের জিনিসপত্র নিয়ে নিয়ে যায়, নিচে কত নিতে পারবে? নিচে পারবে মাত্র 20 কিলো, হ্যাঁ। এখন এখানে কথা হইতেছে মানে বিভিন্ন জনের বিভিন্ন মন্তব্য করবে। একজন মানুষ বলবে যে ভাই মানে আপনাদের তো মানুষের উপকার করানো উচিত, হ্যাঁ। আরেকজন মানুষ বলবে যে ভাই কেন আরেকজনেরটা নিছেন, নিজে মানে মানে বর্তমানে যদি আপনি একটু স্বার্থপর না হন তাহলে চলতে পারবেন না। বাট আমার ওপিনিয়ন যদি জিজ্ঞেস করেন, বাট আমিও ভাই কাইন্ড একজন পার্সন। কেউ যদি আমাকে দেয়, হ্যাঁ, আমাকে যদি সাপোজ আমি যদি এখন বাংলাদেশ যাই, যদি পাবলিসিটি করে যাই না, বিশ্বাস করেন আমার 2 টলি 3 টলি হয়ে যাবে মানুষের জিনিসপত্র নেয়, হ্যাঁ। এখন লাইক আমার তো যাওয়ার প্ল্যান নাই, বাট আমি হইলে কি করতাম, এত শুনে মানুষকে বইলা যাইতাম না, হ্যাঁ।
সো বইলা যাই না চাইলে কি হইতো, মানে অন্তত নিজে তো কিছুটা নিতে পারতাম। এই এই কারণে কারণে এখনকার দেখি বেশিরভাগ ফ্রেন্ড সার্কেল যাচ্ছে, মানে বইলেও যায় না আমাদেরকে, কারণ জানে যে একটা প্রেশার হয়ে যাবে। সো বাট এইখানে আমি মনে করি যে ইম্পর্টেন্ট ছাড়া, যেমন আপনি যদি ধরেন ইম্পর্টেন্ট কিছু দেন, যেমন বিদেশি মেডিসিনগুলো অনেক ভালো মেডিসিন দিতে পারেন, যেমন ডায়াবেটিস প্রেশারের মেশিন, যেগুলো ইম্পর্টেন্ট ওইগুলো দিতে পারেন। বাট চকলেট এগুলো বাংলাদেশে অনেক ভালো কোয়ালিটির পাওয়া যায়। বাট হ্যাঁ, আমি বলি যে ও আরেক বন্ধু কি করছে, উনি 12 জোড়া শুধু জুতে দিছে, বুঝছেন? এক বন্ধু ওর কাছে দিয়ে দিছে 12 জোড়া শুধু জুতা, মানে এমন ভাবে, মানে বলছে এমন ভাবে করছে, তো না নেওয়ার ছাড়া কোনো উপায়ই ছিল না। হ্যাঁ, সো আমি মানে আমার জন্য একটু মন খারাপ না, কিন্তু আমার বন্ধুটার জন্য মোটামুটি মন খারাপ, কারণ অনেকদিন পরে যাইতেছে। এখন আপনারা তো এটার জন্য আমারে বলবেন যে ভাই আপনি অনেক স্বার্থপর একটা মানুষ, এই হইছে এই হইছে। ব্যাপারটা আসলে তা না, বুঝছেন? এগুলো নেওয়াটা অনেক হ্যাসেল আছে। এখন সবার মেন্টালিটির উপর ডিপেন্ড করে ভাই। আমি যদি মনে করি না প্রোডাক্টটা অনেক বেশি দরকারি, ওনাদের জন্য নিলে অনেক বেশি উপকার হবে, হ্যাঁ অবভিয়াসলি আমার জিনিসপত্র না নিয়ে আমি ওদের জিনিসপত্র নিব। বাট আপনি যদি জুতা দিয়ে দেন 8-10 জোড়া, আমি কিভাবে নেব একটু বলেন তো আমাকে। তো বেচারা কি করছে, নিজের জিনিসপত্র মানুষের গুলো নিতে গিয়ে নিজের জিনিসপত্র নেয় নাই। হ্যাঁ, সো একটা স্টোরি শোনালাম আর কি। এটা এটা মানে এটা এটা এইটা একদমই নর্মাল একটা স্টোরি, যেটা সবার সাথে হয়ে থাকে। আমরা বাঙালির একটা স্বভাব। আমি কিছুদিন ধরে বাসার ভিডিও বানাইতেছিলাম, আমার কমেন্ট বক্সে বলতেছিল ভাই আপনি বাসার দালালি শুরু করে দিচ্ছেন, মানে আমি নাকি স্কিম করা শুরু করে দিয়েছি। ও মাই গড, আমরা বাঙালিরা পারিও, বুঝছেন? আমরা বাঙালিরা পারিও। একটা কথা মাথায় রেখেন, বাঙালিরা বিদেশের মাটিতে এত ভালো করে, অনেক ভালো করে, অনেক টাকা পয়সা ইনকাম করে কেন জানেন? বাংলাদেশ থেকে বিদেশ আসলে এত ভালো করেন কেন কখনো জিজ্ঞেস করেন আপনারা? বাঙালিরা ফার্স্ট অফ অল প্রচুর হার্ডওয়ার্ক করে, আর অস্ট্রেলিয়ায় কারোর পিছনে কেউ লাইগা থাকার মানুষ নাই, বুঝছেন? এটার জন্য বাঙালিরা বিদেশের মাটিতে এসে অনেক বেশি ভালো করে। হ্যাঁ, আর বাংলাদেশে থাকলেও তো একজনের পিছনে আরেকজনের লাইগা থাকেন, মানে নিজের নিজের থেকে আরেকজনের টেনশন বেশি করেন। হ্যাঁ, বাঙালিদের এই একটা স্বভাব, যেটা জন্য মানে আমি অনেকের কাছে প্রশ্ন করি যে ভাই বাংলাদেশে যাবেন না, বাংলাদেশের কি হাল অবস্থা, মনে পড়ে না? আরে ভাই কি করব বাংলাদেশে গিয়ে, বাংলাদেশে একজনের পিছনে আরেকজনের লাইগা থাকে। এখানে দেখেন, এখানে হ্যাঁ ঠিক আছে, মানে মানে ওই নামাজ, মানে ইসলামটা তেমন, এই 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 কথাটা বলি, ইসলামটা তেমন একটা প্র্যাকটিস হয় না, বাট এটা তো টোটালি নিজের কাছে। এরপরও ওই জিনিসটা তো আর নাই যে বাংলাদেশি একজনের পিছনে আরেকজনের লাইগা থাকার মানুষ তো নাই এখানে। হ্যাঁ, ওই পেনটা তো আর নাই এখানে, ফ্রিডম সব করা যাইতেছে। তো এই কথাটা আমার প্রায়শই অনেক লোকে বলে, বুঝছেন? তো যাই হোক, এটা সবার মানে ব্যক্তিগত ব্যাপার। আমি জাস্ট আমার একটা ইনসিডেন্টটা হইলো, 2 দিন আগে একটা মজার ভিডিও দিলাম, এখন আবার আমি হাসবো নাকি ইমোশন হয়ে যাব আমি বুঝতে পারতেছিলাম না। সো যাই হোক, আপনাদের কাছে মোটামুটি ব্যাপারটা একটু শেয়ার করলাম। মানে আপনার ওপিনিয়নটা একটু কাইন্ডলি আমার কমেন্ট বক্সে জানাবেন যে এইখানে ওর ডিসিশনটা কি, মানে আপনারা কিভাবে দেখতেছেন। আমি একটু আপনাদের কাইন্ডলি একটু আপনাদের ওপিনিয়নটা আমি কমেন্ট বক্সে জানতে চাই। মানে আপনি ওনার জায়গায় হলে কি করতেন? হ্যাঁ, মানে আপনি ওনার জায়গায় হলে কি করতেন, অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন। আপনার মতামতের জন্য আমি অপেক্ষা করব। আর দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। টেক কেয়ার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।